আচ্ছা, শুরু করছি আমি, হ্যাঁ। তো আপনারা যখন অ্যাজ এ বাস্তু কনসালট্যান্ট কাজ করবেন, তখন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আপনাদের কাছে আসবে কনসালটেন্সি নিতে, এবং এটা এমন নয় যে সবসময় আপনাদেরকে সাইট ভিজিটের কনসালটেন্সি আসবে, এমনও হতে পারে যে আপনাদের কাছ থেকে অনলাইন কনসালটেশনও নিতে পারে। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট এই ধরনের একটা ফ্লোর প্ল্যান আপনাদেরকে প্রোভাইড করবে, এবং সেই ফ্লোর প্ল্যানের মধ্যে বলে দেবে, ক্লায়েন্ট বলে দেবে এটা নর্থ, এইটা ইস্ট। ইস্ট কোন দিকে হবে? ডান দিকে। বলবে এই বরাবর আমাদের সূর্য ওঠে, এরকমও বলতে পারে। কিন্তু আপনি অ্যাপ্লাইড বাস্তুর থেকে শেখার পর, যেহেতু আপনি অ্যাপ্লাইড বাস্তুর থেকে শিখছেন, তার মানে আপনাকে এই যে ডিগ্রিটা, ওই ক্লায়েন্ট যেটা বললো গতানুগতিক ওটা ধরে কিন্তু কাজ করলে হবে না। আমাদের সফটওয়্যারে যে ইনপুটটা দেবেন ডিগ্রিটা, সেই ডিগ্রিটা সঠিকভাবে বের করতে হবে। যদিও আপনি করেননি, তা সত্ত্বেও আপনাকে সেই ডিগ্রিটা বের করতে হবে। কিভাবে বের করতে হবে সেই মেথডটাই আজকে আমরা শিখবো। ক্লায়েন্ট আপনাকে এসে বলবে যে এই সোজাসুজি হচ্ছে ইস্ট, আর এই সোজাসুজি হচ্ছে নর্থ, অর্থাৎ নর্থের সঙ্গে ইস্ট অলওয়েজ 90 ডিগ্রিতে থাকে। কিন্তু বাস্তবে আপনি যখন দেখবেন, যখন এটা সঠিক দিক আপনি নির্ণয় করবেন, সে সময় আপনি নিশ্চিতভাবে দেখতে পারবেন যে হয় এই নর্থ সাউথ লাইনটা হয় পূর্ব দিকে, নয় এই নর্থ সাউথ লাইনটা পশ্চিম দিকে বেঁকে রয়েছে। এটা দেখতে পাবেন। এবং কত ডিগ্রিতে বেঁকে রয়েছে, এটা পূর্ব দিকে, কারণ হচ্ছে ইস্টটা হচ্ছে পূর্ব দিক, পূর্ব দিকে হয় বেঁকে রয়েছে, নয় পশ্চিম দিকে বেঁকে রয়েছে। এখন এইটা কত ডিগ্রিতে বেঁকে রয়েছে, এইটা আপনাকে সঠিকভাবে বের করতে হবে, আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ যে জোন গুলো নির্ণয় করা হবে এখানে, সেই জোন গুলো ভুল নির্ণয় হবে। যে 32টা যে ডিভিশন, মানে 32টা যে পদের বেসিসে আমরা যে এখানে যে এন্ট্রেন্স, এন্ট্রেন্স কোথায় পড়েছে? এখানে পড়েছে এন্ট্রেন্সটা। যে এন্ট্রেন্সটা মার্ক করা হবে, সেই এন্ট্রেন্সটা সঠিক পদ নির্ণয় হবে না, এবং ভুল ক্যালকুলেশন। তো এই দিকটা হচ্ছে, ম্যাডাম একটু মিউট করে দেবেন। যখন যখন কোশ্চেন আসবে তখন কোশ্চেন করবে। ঠিক আছে। আচ্ছা স্যার, এটাকে এটাকে ডেসক্রাইব করবো কিভাবে? মানে টুয়ার্ডস নর্থ আর টুয়ার্ডস হুম। টুয়ার্ডস ইস্ট আর টুয়ার্ডস ওয়েস্ট, এইভাবে? হ্যাঁ, টুয়ার্ডস ইস্ট, টুয়ার্ডস নর্থ, এই জিনিসটাই বোঝাবো। আমি কোশ্চেন চাইছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ, কোশ্চেন গুলো করবেন। ধরা যাক ওকে, এই একটা ফ্লোর প্ল্যান আছে, আমি এটাকে, আমি পুনরায় আবার, আপনি বলবেন এবার, কুন্তল বাবু বলবেন। ঠিক আছে। ঠিক আছে। আমি একটা, ধরা যাক উপরে একটা কম্পাস আমি বসিয়েছি। এই যে নর্থটা, এখন বলো তো নর্থ কিভাবে আছে? এই ওয়ালের রেসপেক্টে সোজাসুজি আছে, তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মোটামুটি। হুম। এবার বলুন তো একদম নর্থ, প্যারালাল। নর্থটা কোন দিকে বেঁকে আছে? টুয়ার্ডস ইস্ট। টুয়ার্ডস ইস্ট। কেন টুয়ার্ডস ইস্ট, এই কথাটা কেন বললেন আপনি? বিকজ ইস্ট হচ্ছে এই দিকটায়, হ্যাঁ। ইস্ট এই দিকটায়, তার মানে ইস্টের দিকেও বেঁকেছে। এবার বলুন তো কোন দিকে বেঁকেছে? ইয়েস। কোন দিকে বেঁকেছে? টুয়ার্ডস ওয়েস্ট। টুয়ার্ডস ওয়েস্ট। তাহলে হয় নর্থটাকে আমরা এইভাবে, আমরা টেকনিক্যালি এইভাবে ব্যাখ্যা করব, হয় নর্থটা ইস্টের দিকে বাঁকবে, নয় হুম। নর্থটা ওয়েস্টের দিকে ওয়েস্টের বাঁকবে। দিকে বাঁক। ওয়েস্টের দিকে বাঁকবে, হুম। একদম ওয়েস্টের দিকে বাঁকবে। হ্যাঁ। ঠিক আছে। এইবার খুব রেয়ার কেসে আপনি পাবেন যে নর্থ এক্স্যাক্টলি সোজা, মানে সোজা মানে যখন এই নর্থ আর এই গ্রিন লাইন একসঙ্গে পড়েছে। অলওয়েজ কি দেখবেন, হয় এটা এইদিকে ভেরি বাঁকবে, রেয়ার হবে। এটা ভেরি রেয়ার, হয় এইদিকে বাঁকবে, হুম। নয় এইদিকে বাঁকবে। ঠিক আছে। হুম। তো এই বাঁকার একদম। জন্য কি হবে? দেখুন, এই যে সাউথ বরাবর, আমি যদি এইটাকে যদি আমি আরো বড় করে দিই, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে কি হবে দেখুন, এই বাঁকার জন্য কি হচ্ছে, আমার জোন গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন দেখুন ইস্টের দিকে হ্যাঁ। বেডরুম আছে, এখন ওয়েস্টের দিকে বেঁকে আছে। কিন্তু এইটাকে হ্যাঁ। যদি সরিয়ে দেন, তাহলে কি দেখবেন? দেখুন ইস্টের দিকে, যখন ইস্টের দিকে দেখুন এটা কি চলে এলো, একটা বাথরুম চলে এলো। সুতরাং হ্যাঁ। আমাদের যে সফটওয়্যারের মধ্যে আমরা যখন এন্ট্রি গুলো দেবো, সেগুলোতে ভুল হয়ে যাবে।
তো প্রথম একদম বাস্তুশাস্ত্রের এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা কাজ হলো সঠিকভাবে ডিরেকশনটার এই যে ভ্যালুটা নির্ণয় করা। কোন ভ্যালুটা আমরা নির্ণয় করব? আমরা একটা ভ্যালু নির্ণয় করব, সেই ভ্যালুটা হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড কত ডিগ্রি অ্যাঙ্গেলে ইনক্লাইন, শুধু নয় কোন দিকে ইনক্লাইন, এবং কোন ডিরেকশনে, রাইট। কোন ডিরেকশন, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কোন ডিরেকশনে ইনক্লাইন। এটা একদম। পূর্ব দিকে ইনক্লাইন, তাহলে সাইড থেকে হ্যাঁ আমরা যখন মেজারমেন্ট তুলবো, আমরা যখন সাইট ভিজিট করব, তখনও কিন্তু হুম, আমরা প্রথমে কিসের হেল্প নেব? তখন হেল্প নেবো অ্যাপ্লাইড বাস্তু কম্পাসে। কেন হেল্প নেবো অ্যাপ্লাইড বাস্তু কম্পাস, অন্য কম্পাস নয়? কারণ অ্যাপ্লাইড বাস্তু কম্পাস আমি দেখাচ্ছি। এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা গুগল প্লে স্টোরে গিয়ে যদি দেখেন, আমি এক মিনিট, অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটাকে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস যে লোকেশনে আপনি ব্যবহার করবেন, যে লোকেশনটাই আপনি ব্যবহার করবেন, সেখানকার জিও কোঅর্ডিনেটও অটোমেটিক নিয়ে নেবে। এবার হ্যাঁ আপনি ধরা যাক সেই স্থানে যখন ব্যবহার করছেন, আপনি তো একটা ডিগ্রি পাচ্ছেন ওখানে, হ্যাঁ কিন্তু এখানে একটা ভ্যালুও দিচ্ছে। সেই ভ্যালুটাকে কিন্তু কনসিডার করবেন না। কেন করবেন না? কারণ আপনি যে স্থানে ব্যবহার করেছেন, আমি এটাকে দেখাচ্ছি, এটা আপনি বুঝতে পারবেন। আমি টেকনিক্যালি বোঝানোর চেষ্টা করব জিনিসটাকে। আমি এই যে ছবিটাকে, আমি অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা ধরা যাক আমাদের এই প্ল্যানে, এই ফ্লোর প্ল্যানের মধ্যে আমরা ব্যবহার করবো। কিভাবে ব্যবহার করবো? হুম এটা হচ্ছে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস, চলে এসছে। এখন হ্যাঁ এই ফ্লোর প্ল্যানটায়, এই যে ফ্লোর প্ল্যানটায় আপনি কি করলেন? আপনি এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা হাতে ধরলেন। এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা আপনি হাতে ধরে কি করলেন? এই দরজা দিয়ে আপনি ঢুকলেন, এটা দরজা, ঠিক আছে? হুম এবার অ্যাপ্লাইড বাস্তু কম্পাস অটোমেটিক্যালি একটা ডিরেকশন আপনাকে শো করবে এইভাবে। ধরা যাক এখন কোন দিকে বলুন তো হ্যাঁ ডিরেকশনটা বেঁকে আছে? টুয়ার্ডস ওয়েস্ট। টুয়ার্ডস ওয়েস্টের দিকে বেঁকে আছে। কত ডিগ্রিতে বেঁকে আছে? কত ডিগ্রিতে বেঁকে আছে? ভ্যালুটা দিচ্ছিল বলুন ভ্যালু কত? 11 ডিগ্রি। 11 ডিগ্রিতে বেঁকে আছে। 11 ডিগ্রি। 11 ডিগ্রি টুয়ার্ডস ওয়েস্ট। এবার আমি এখন অ্যাপ্লাইড বাস্তু কম্পাসকে এই ওয়ালের সাথে, এই ব্ল্যাক কালারের যে ওয়াল, এই যে আমি ব্লু কালার দিয়ে লিখছি, এই ব্লু কালারের যে ওয়াল, এর সঙ্গে আমরা এখন প্যারালাল রেখেছি, তাই এই ডিগ্রি শো করছে। কিন্তু আপনি কি নিজে জানেন, আপনি যখন ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন, আপনি নিজে কোন দিকে ঘুরে আছেন? আপনি ধরে কম্পাসটাকে এইভাবে ধরেছেন, আপনি তো জানেন না, না। কম্পাসটাকে এরকম ভাবে বাঁকিয়ে ধরেছে, আপনি জানেন না, আপনি ভাবছেন আমি সোজা ধরেছি, হুম, আপনি এইভাবে ধরেছেন। তো অলওয়েজ অ্যাপ্লাইড বাস্তু কম্পাস যখন ব্যবহার করবেন, কোন একটা দেওয়ালের সাথে এইভাবে ধরে নেবেন, বুঝেছেন? তাহলে কি হবে, ও এই আচ্ছা। দেওয়ালের রেসপেক্টে নর্থ সাউথ লাইনটা বের করবে। আপনি যদি নিজে মাঝখানে দাঁড়িয়ে কম্পাসটাকেই বাঁকিয়ে ধরেন, তাহলে কিন্তু এখানে যে ভ্যালুটা শো করবে, দ্যাট ইজ রং ভ্যালু, ঠিক আছে? এইবার আচ্ছা, যেটা মানে ম্যানুয়াল এররটা চলে যাবে তো। ম্যানুয়াল এরর, এটা তো এরর একটা এলো, এইবার কি এরর আসছে? হ্যাঁ এই যে কম্পাসের যে নিডিলটা এটা শো করছে, এই যে চক্রটা যেটা শো করছে, এই যে শো করছে, এটা কার বেসিসে? এটা এটা হচ্ছে আমাদের আর্থের ম্যাগনেটিক নিজস্ব ফিল্ড আছে, ঠিক আছে? হ্যাঁ আর্থের ম্যাগনেটিক নিজস্ব ফিল্ড আছে, এবং সেই ফিল্ডের জন্য, সেই ফিল্ডটা কিভাবে পাস করে? সেই ফিল্ডটা নর্থ থেকে সাউথ বরাবর পাস করে, এইভাবে, এইভাবে পাস করে, ঠিক আছে? এইভাবে পাস করে। এই যে ব্লু কালারের লাইনগুলো দেখতে পাচ্ছেন, এটা ম্যাগনেটিক ফিল্ড এইভাবে পাস করে, ঠিক আছে? আপনি ইলেকট্রিক্যাল নিয়ে জানেন, আপনি তো জানেনই। তো তার বেসিসে হুম ম্যাগনেটিক, এই যে এইটা, এইটা কি করবে, এই যে নর্থ সাউথ লাইনটা ঠিক এই ইলেকট্রিক্যাল ফিল্ডের রেসপেক্টে, এই যে লাল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন আমাদের, নর্থ সাউথ লাইন, হ্যাঁ এটাকে আপনি যেভাবেই ধরবেন, ও ওই ইলেকট্রিক্যাল, এই যে ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে ও নিজেকে অ্যালাইন করবে, ঠিক আছে? এইবার মনে করুন আজকের দিনে প্রত্যেক বাড়িতে আছে ওয়াইফাই, প্রত্যেক বাড়িতে আচ্ছা চারিদিকে হচ্ছে কি আছে না, লোহা আছে, বিমের মধ্যে লোহা আছে, ছাদের মধ্যে লোহা আছে। তো ব্যাপারটা হুম কি হয়, এই যে ম্যাগনেটিক ফিল্ড গুলো এরকম ভাবে এঁকে বেঁকে যায় ঘরের মধ্যে, বিশেষত হ্যাঁ, কনস্ট্রাকশন। হ্যাঁ, ডিসপ্লেসড হবেই। এটা ডিসপ্লেসড হয়, ফলে কি হয়, এই যে মোবাইলের মধ্যে যে সেন্সারটা আছে, আমাদের অ্যাপের যে সেন্সারটা আছে, এটা তো মোবাইলের সেন্সার, সেই মোবাইলের সেন্সারটা হ্যাঁ ভুলভাবে নর্থ সাউথ লাইনকে ডিটেক্ট করে। ফলে এই যে ডিগ্রিটা শো করে, এই ডিগ্রিটা
ভুল শো করে, এই ডিগ্রিটা ভুল শো করে। আচ্ছা। এটা শুধুমাত্র এটা শুধুমাত্র কোন একটা আওয়াজ আসছে, এটা শুধুমাত্র যে মোবাইল কম্পাসের ক্ষেত্রে হবে তা নয়। আমরা যদি মানে অয়েল কম্পাসও ব্যবহার করি সেক্ষেত্রেও একই বিষয় কিন্তু প্রযোজ্য। অর্থাৎ হ্যাঁ, কারণ প্রবলেমটা সেম। প্রবলেমটা সেম, কারণ সেম ফান্ডামেন্টালস। আমরা যদি এইখানে অয়েল কম্পাস ব্যবহার করি, এই ধরনের কম্পাস, তাহলে সেই সেম সেম প্রবলেম দেবে। আমরা নিজেও জানি না কোন দিকে এটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে? এবং এই একই ফান্ডামেন্টালস এর ওপরে সেম প্রবলেম দেবে। তাহলে এর সলিউশন কি? এর সলিউশন হচ্ছে একটা, আরেকটা জিনিস হচ্ছে এই ধরনের ম্যানুয়াল কম্পাসের রিডিং পড়া যায় না, যেটা অ্যাপ্লাইড বাস্তু কম্পাস আপনাকে একটা রিডিং দিয়ে দিচ্ছে এবং কোন দিকে বেঁকে আছে সেটা দিয়ে দিচ্ছে, প্লাস অ্যাপ্লাইড বাস্তু কম্পাস কি দিয়ে দিচ্ছে, আপনাকে একটা জিও কোঅর্ডিনেট দিয়ে দিচ্ছে, এটা কাজে লাগবে। এইবার আমরা এইটাকে, এই যে দিকটা আমরা পেলাম সাইড থেকে, এটা আমরা জানেন এইখানে ক্যাপচার করলে এটা ক্যাপচার হয়ে যাবে এবং এখান থেকে একটা ছবি উঠে যাবে। সেই ছবিটাকে নিয়ে আমরা এই কোঅর্ডিনেটটা নিয়ে পরবর্তীকালে এইবার আমরা আপনার বাড়িতে এসে বা আপনার অফিসে এসে আপনি যখন সফটওয়্যারে ইনপুট দেওয়ার আগে সেটাকে সংশোধন করবেন, এর ক্যালিব্রেশন করবেন। সেইটা আমরা আজকে শিখবো যে ক্যালিব্রেশন কিভাবে করবো। ঠিক আছে? এই পর্যন্ত কারোর যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করুন। কুন্তল বাবু, যদি কোনো আহ, যদি কোশ্চেন না থাকে আপনি একটু মিউট করে দেবেন। বাস্তু কম্পাসটা কি ডাউনলোড করতে হবে? এটা ডাউনলোড করেননি ম্যাডাম? এটা গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন, অ্যাপ্লাইড বাস্তু কম্পাস, এটা। ঠিক আছে? এর মধ্যে আমি বলে রাখছি, অ্যাপ্লাইড বাস্তু কম্পাসের মধ্যে অনেক ধরনের কম্পাস আছে, যেটা আপনার ক্ষেত্রে খুবই মানে যারা নতুন লার্ন করছেন বাস্তুশাস্ত্র, তারা তাদের ক্ষেত্রে খুবই উপযোগী, মানে এই কম্পাসটা হবে আর কি। দেখাচ্ছি কেন উপযোগী হবে। কারণ দেখুন, এখানে যেমন নর্মাল কম্পাস আছে, আপনি নর্মাল কম্পাস দিয়ে এই যে যখন আপনি উত্তর দিকে মুখ করে দাঁড়াবেন, আপনার ডান দিকে ইস্ট, বাঁ দিকে ওয়েস্ট, পেছনে সাউথ, এটা হচ্ছে 16টা জোন বাস্তু কম্পাস। আপনি ইনিশিয়ালি একটা প্ল্যানের ওপরে ক্যাপচার করতে পারবেন 16টা জোন বাস্তু কম্পাস। এটা হচ্ছে 32 জন বাস্তু কম্পাস, যেখান দিয়ে আমরা এন্ট্রেন্সটা বের করি, মানে প্রধান দরজা কোন পদে রয়েছে সেইটাকে আমরা ক্যালকুলেট করি এই 32 জন বাস্তু কম্পাস দিয়ে। আর এই অ্যাপ্লাইড বাস্তু চক্র মানে হচ্ছে 45টা যে বাস্তুর দেবতা, সেই দেবতাটাকেও আপনি যে কোনো সাইটে গিয়ে খুলে বুঝতে পারবেন যে এই দিকটা, এই স্থানে এই দেবতাটা রয়েছে। কারণ আমরা যখন দেবতা বাস্তু শিখবো, সেই দেবতা বাস্তুতে আহ, যে কিভাবে রেমেডি করতে হবে একটা দেবতার ফিল্ডকে, তো অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাস্ট্রো বাস্তুর পাশাপাশি দেবতার ফিল্ডকেও তো আমরা ট্রিট করব, সেইটা তখন এই যে অ্যাপ্লাইড বাস্তু চক্র দিয়ে আমরা বুঝবো যে কিভাবে সেটা করতে হবে। আচ্ছা দেবাশিস বাবু, আমরা কিছুটা আহ, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ দেবাশিস বাবু, আমাদের আমরা হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? তো আমরা কিছুটা এখন একটা জিনিস বুঝলাম, তো সেটা রেকর্ডিংটা দেখে দেবেন। সেটা অতটা, আমার মনে হয় রেকর্ডিং দেখলেই আপনার ইস্যু সলভ হয়ে যাবে। আর আপনি তো আমাদের অফিসে এসে অফলাইনেও কিছু কিছু জিনিস বুঝে যাচ্ছেন, তখন আমি আরো বেটার ভাবে যদি কিছু কোশ্চেন হ্যাঁ থাকে আপনাকে বলে দেবো। আর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা গুগল আর্থ ব্যবহার করব। এই জায়গাটা একটু ভালো করে হুম, দেখবেন, প্রত্যেকে দেখবেন খুব ভালোভাবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আচ্ছা এটাই কিন্তু আমাদের বাস্তুতে দুটো জিনিস লাগে। একটা হচ্ছে সঠিক আচ্ছা। মেজারমেন্ট, যেটা হচ্ছে ফ্লোর প্ল্যান লেআউট, আর একটা হচ্ছে সঠিক ডিরেকশন। ঠিক আছে? সেই হুম, সঠিক ফ্লোর প্ল্যান লেআউট আর সঠিক ডিরেকশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সঠিক ডিরেকশনটাই আজকে আমরা শিখবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। ঠিক ঠিক আছে? তো আপনি মিউট করে দেবেন যখন ঠিক কোনো কোশ্চেন থাকবে। আপনি মিউট করে দিন যখন কোনো হুম, কোশ্চেন থাকবে, কারণ এটা রেকর্ডিং হচ্ছে তো অন্যদের ডিস্টার্ব হবে কথা বলবে। তো হ্যাঁ যখন কোনো কোশ্চেন থাকবে তখন মিউটটাকে আনমিউট করে আপনি কোশ্চেন জিজ্ঞেস করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একবার দেখে নি। আপনি মিউট মিউট। কোথা থেকে করবেন? এইখান থেকে আপনি মিউট করবেন। এই যে এই পয়েন্টটা হচ্ছে মিউট। আপনার ইয়েতে দেখুন এরকম একটা চিহ্ন আছে, মাইকের চিহ্ন আছে, ওখান থেকে আপনি মিউট আমার করবেন। তো মিউট আছে না। না আপনার, হ্যাঁ এই মিউট মিউট করে হলো। দিচ্ছি। এই করুন, হ্যাঁ ওকে মিউট। ওকে, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে, হুম, এখন প্রশ্ন হচ্ছে যে
আমরা এই যে অ্যাপ্লাইড বাস্তু যে কম্পাস, সেই কম্পাসের মাধ্যমে সাইট থেকে একটা প্রিলিমিনারি ডিগ্রি পেলাম এবং একটা জিও কোঅর্ডিনেট পেলাম। আমরা এটাকে সংশোধন করব। সংশোধন কিভাবে করব, এবং সংশোধন প্রত্যেকটা ক্ষেত্রেই করতে হবে। প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই আপনাকে এই ডিগ্রিটা সংশোধন করতেই হবে। আপনি ম্যানুয়াল কম্পাসে নিন আর যত দামি কম্পাসে নিন, সেম সমস্যা আসবে, যেই সমস্যা এইমাত্র আমি এক্সপ্লেন করলাম। ঠিক আছে, তার জন্য আমরা কি করছি, একটা গুগল, কাউকে কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না গুগল আর্থ প্রো, কারণ ওয়েব ভার্সনে যে সফটওয়্যার, যে গুগলের ভার্সনটা রয়েছে সেটা এডিকুয়েট আমাদের কাজ করার জন্য। তো আমরা এই সার্চ বারে গিয়ে লিখবো গুগল আর্থ প্রো, লিখবো না গুগল আর্থ এটা লিখবো। গুগল আর্থ লেখার পর এই যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটাই আমরা ক্লিক করবো। এটা আমাদেরকে আমাদের বাস্তুর কাজের জন্য ভীষণভাবে হেল্প করবে। ঠিক আছে, অ্যাপ্লাইড বাস্তুর বিনামূল্যে বাংলা ভাষার কোর্স আজই জয়েন করুন এবং কোর্স কমপ্লিশনের পর এই ধরনের সার্টিফিকেটও পাবেন। কোর্স জয়েন করার জন্য গুগল ওপেন করুন এবং সেখানে লিখুন অ্যাপ্লাইড বাস্তু বেঙ্গলি ফ্রি কোর্স, তারপর সার্চ অপশানে ক্লিক করলেই এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করলেই আপনি এই কোর্সটি পেয়ে যাবেন। এই কোর্সটি দেখার পর এইখানে এনরোল বাটনে ক্লিক করুন। এনরোল বাটনে ক্লিক করার পর এই ধরনের একটি সাইন আপ ইন্টারফেস আপনি পাবেন। এখানে এই সাইন আপ অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার প্রদান করুন। আমি উদাহরণস্বরূপে এখানে আমার মোবাইল নাম্বার দিচ্ছি। তারপর আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করুন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করলে আপনার ফোনে একটি মোবাইলে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নাম্বারটি এখানে প্রদান করুন, তাহলে আপনার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হয়ে যাবে এবং এই অপশানে ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করুন। এরপর আপনাকে আপনার একটি ইমেল আইডি দিতে হবে। আমি আমার এখানে একটি ইমেল আইডি দিয়ে দিলাম। এরপর আপনার পাসওয়ার্ড সেট করতে হবে। এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করলাম। পাসওয়ার্ড সেট করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার যে ইমেল আইডিটি আপনি প্রদান করেছেন সেই ইমেলে একটি 6 ডিজিটের ওটিপি যাবে। আপনার ইমেলটি খুলে নিন, দেখুন এখানে ওটিপি এসেছে অ্যাপ্লাইড বাস্তু থেকে। এই ওটিপিটাকে ওখানে প্রদান করুন। যে ওটিপিটা আপনার ইমেলে এসেছে সেটাকে প্রদান করুন এবং ভেরিফাই কোড অপশনে ক্লিক করুন। দেখুন আপনার প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। এরপর এইখানে প্লিজ আপডেট ইওর নেম অপশানে ক্লিক করে আপনার প্রথম নাম এবং আপনার লাস্ট নেম এটি লিখুন। লেখার পর আপডেট ইনফোতে ক্লিক করুন। এরপর চুজ ফাইল অপশনে গিয়ে আপনার প্রোফাইল ফটো আপডেট করুন। এর জন্য একটি আপনার প্রোফাইল ফটো বেছে নিন এবং সেই ফটোটাকে আপডেট করে দিন। এরপর এনরোল এ নিউ কোর্স অপশনে যান এবং এই নিউ কোর্স অপশনে যাওয়ার পর আপনি যে ভাষাতে আপনার ফ্রি কোর্সটি করতে চাইছেন সেই ভাষার কোর্সটি সিলেক্ট করুন। আমরা এখানে বাংলা ভাষাতে ফ্রি কোর্সটি করব, তাই বেসিক বাস্তুশাস্ত্র কোর্স অনলাইন এই ফ্রি কোর্সটিকে সিলেক্ট করুন। এরপর আপনি এনরোল নাও অপশানে ক্লিক করুন। দেখুন আপনার কাছে এই রকম ধরনের ইন্টারফেস এসেছে। যেহেতু এই কোর্সটি একেবারে বিনামূল্যে, তাই আপনাকে কোনো ধরনের পেমেন্ট করতে হবে না। এখানে এনরোল বাটনে আবার ক্লিক করুন। দেখুন আপনার ড্যাশবোর্ডে একটি কোর্স চলে এসেছে যেটি আপনি এইমাত্র এনরোল করলেন। এরপর এই কোর্সের এই ড্যাশবোর্ড থেকে আপনি পরপর নেক্সট বাটনে ক্লিক করে আপনি কোর্সটিকে সম্পন্ন করুন। এখানে ড্যাশবোর্ডে বাঁদিকে লক্ষ্য করুন, যে কোর্স মেটেরিয়ালগুলি আছে সেগুলিকে দেখুন এবং শেখা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী লেসন খুলে যাবে এবং সেটিকে দেখুন। এই অ্যাসাইনমেন্টের অর্থ হলো ক্লাসগুলি আপনি কতটা ভালোভাবে বুঝেছেন। এখানে সাবমিট অ্যাসাইনমেন্টে ক্লিক করার পর আপনাকে এখানে
প্রশ্নের উত্তর দিতে হবে। দেখুন এখানে একটি প্রশ্ন করা হচ্ছে উত্তর দিকের দিকপালের নাম কি। আপনি এখানে উত্তর দিকের দিকপাল কুবের সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করলেই দেখুন বলছে আপনার অ্যাসাইনমেন্টটি সাবমিট করা হয়েছে। ক্লোজ কন্টিনিউ করলে পরের লেসনে, নেক্সট বাটনে ক্লিক করলে পরের লেসনে চলে যাবে। এইভাবে প্রত্যেকটা লেসন দেখুন এবং অ্যাসাইনমেন্টগুলো সম্পন্ন করার পর আপনি একটি সার্টিফিকেট পাবেন। কোর্স সম্পন্ন হওয়ার পর এখানে একটা কনগ্রাচুলেশন ইউ হ্যাভ কমপ্লিটেড দ্য কোর্স এই ধরনের একটা অপশন দেখতে পাবেন। এটাকে ক্লোজ করে আপনি যদি ড্যাশবোর্ড অপশনে যান তাহলে ড্যাশবোর্ড অপশনে গিয়ে দেখবেন কমপ্লিট কোর্সের মধ্যে একটি কোর্স আপনি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার কোর্সের নিচে 100% কমপ্লিট এবং ডাউনলোড সার্টিফিকেটের অপশন থাকবে। এখন যদি আপনি এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করেন তাহলে এই ধরনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো আজই এখনই অ্যাপ্লাইড বাস্তুর ফ্রি বাস্তুশাস্ত্রের কোর্স জয়েন করুন এবং একজন সফল বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞ হয়ে ওঠার প্রথম ধাপ সম্পন্ন করুন। নমস্কার।